হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সো আজকে নিয়ে চলেছি নতুন আরও একটি অসাম ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর আজকে ভিডিওটা হচ্ছে আমরা এসেছিলাম নদিয়া শান্তিপুরের রাসের মেলায়। সো শান্তিপুরের রাসের মেলায় আসার পরে প্রথমেই আমরা রাস্তার ধারে একটা লাইটিং দেখে ফেলেছিলাম। আর লাইটিংটি দেখার শেষে আমরা চলে এসেছিলাম ওরই পাশে একটা বড় মাঠে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাইটিং করেছে এরা। আর ভিতরে প্যান্ডেলটা তো অসম, ভিতরে সিনটা শুধু তোমরা দেখো, এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর করেছে কি বলবো বন্ধুরা। মানে আমার ওখান থেকে বেরোতেই ইচ্ছে করছিল না। তোমরা শুধু চারিদিকে দৃশ্যটা দেখো। আর আমরা এসছি এই যে এখানে এই কয়জন সবাই মিলে, বন্ধুরা মিলে সবাই এসছিলাম রাসের মেলা দেখতে। সেদিন সবাই মিলে খুব মজা করেছিলাম, তার জন্য ভিডিও করে রাখলাম যাতে তোমরা দেখতে পারো। আমি তোমাদের জন্য এত কিছু করি, কিন্তু তোমরা আমার জন্য একটা সাহায্য করতে পারো না। কমসে কম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তুমি দেখতে পারো। তারপরে আমরা চলে গেলাম আরও একটি প্যান্ডেল দেখতে, যেখানে প্যান্ডেলটির নাম ছিল স্বপ্নের দেশ। সত্যি প্যান্ডেলটা দেখে মনে হচ্ছিল স্বপ্নের দেশ, কেননা ভিতরে না গেলে আমরা দেখতেই পেতাম না যে এটা আসলে সত্যিই স্বপ্নের দেশ। ভিতরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, নীল কালারের বাতি আর অনেক রকমের সৌন্দর্য ফুল টুল দিয়ে, আর ঝর্ণা তোমরা দেখেই নিয়েছো কত সুন্দর লাগছিল। আর মা কালী দেখো এখানে কত রকম ডিজাইন করে এখানে সাজানো হয়েছে। মানে ভিতরে ছিল মা কালী। এখানে এই রাসের মেলায় চারিদিকে নানা রকম ঠাকুর দিয়ে তারা পুজো অর্চনা করে। এবার এক এক জায়গায় এক এক রকম পুজো করা হয়। সেটা তোমরা জানো কি জানো না জানি না, কিন্তু আমি এখানে এসে সবার প্রথম মা কালীকেই দেখতে পেলাম। সো মা কালী তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। এখানে এত আওয়াজ ছিল কি বলবো বন্ধুরা, কান পুরো একদম পালা হয়ে যাচ্ছিল, পালা হয়ে যাচ্ছিল। মানে এখানে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তার জন্য আমি চাইছিলাম তোমরাও একটু শুনে দেখো, আমি কেন একা একা শুনতে যাব। দেখো আমার পিছনেও কত লোক ছিল আর সামনেও কত লোক ছিল। এত ভিড়ের মধ্যে দিয়ে, এত আওয়াজের মধ্যে দিয়ে কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি। শুধু তোমরা একবার আমার পাশে ভালোবাসা দিয়ে থাকো, দেখো আমি এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করবো। সো একটু এগিয়ে আসার পরে আমি দেখতে পারি কতগুলো মেয়ে ছেলে সবাই ড্যান্স করছিল, আর পাশে একটি বড় স্ক্রিনের পর্দায় সেগুলোকে দেখানো হচ্ছিল। মানে কি বলবো বন্ধুরা, এরকম সারা রাস্তাতেই এরকম সব কিছুই দেখা যায়। এই লাইটিংয়ের ডিজাইনটা আমার কাছে সব থেকে সুন্দর লাগলো, তার জন্য আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখিয়ে যাওয়ার জন্য। আর পিছনে যেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা কিন্তু আসলে সত্যিকারের প্যান্ডেল। আমি যখন প্রথমে গেট থেকে ঢোকার পরেই আমি দেখতে পাচ্ছি যে সাইডে লাইটিংগুলো লাগানো আছে। তা আমি ভাবলাম এটারও একটা শ্যুট নেওয়া যাক, যাতে তোমাদেরকে একটুখানি দেখানো যায়। তার জন্য আমি এটারও একটা শ্যুট নিলাম। তারপরে আমি গেটে আবার চলে গেলাম ভিডিওটা পুরোপুরিভাবে বানানোর জন্য। তার জন্য তোমরা দেখো কত সুন্দর একটি রাজবাড়ির মতো প্যান্ডেল হয়েছে। চলো এর ভিতরে একটুখানি ঢুকে দেখে আসা যাক যে কীরকম ভিতর থেকে কেমন লাগে দেখতে। সো ভিতরে যখন ঢুকলাম কি বলবো বন্ধুরা, একদম পুরো সত্যি বাইরে থেকে যেরকম রাজমহল লাগছে, ভিতর থেকেও কিন্তু পুরোটাই রাজমহলের মতো লাগছে। আর ভিতরে ঢোকার সাথে সাথে যত আমাদের ইতিহাসের যত রাজাদের ছবি সব কিছু দেওয়া ছিল। আর নারায়ণ ঠাকুরটাও দেখতে খুব সুন্দর ছিল। তারপরে কিছুটা পথ হাঁটার পরেই আমরা রাস্তা ধারে দেখতে পারি একটা লাইটিং আলা প্যান্ডেল। কি বলবো বন্ধুরা, রাস্তার ওপার থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল, কিন্তু যখন আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, সত্যি কি বলবো বন্ধুরা, অমায়িক একটা দৃশ্য আমরা দেখতে পেলাম। সব কিছু মনে হচ্ছিল সোনা দিয়ে সাজিয়েছে, কেননা ভিতরটা পুরোপুরি সোনালি কালারের ছিল। তোমরা যাই বলো তাই বলো, আমার কিন্তু দেখে বেশ মজাই আসছিল, কেননা এত সুন্দর প্রতিমা আর এত সুন্দর ডিজাইন করেছিল। শুধু তোমরা ঠাকুরটাকে দেখো, এখানেও আমরা মা কালীর দর্শন পেয়ে গেলাম। অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য ভাবলাম যে একটুখানি জায়গায় বসে একটুখানি রেস্ট করা যাক। সো একজন দাঁড়িয়েছিল আর আমরা সবাই মিলে একটু বসে রেস্ট করছিলাম। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে প্যান্ডেলটা দেখলে তোমরা তো অবশ্যই অবাক হয়ে যাবে, কেননা প্যান্ডেলটাই দেখার মতোই ছিল।
এখানে আসার পরে এত জোরে গান বাজছিল যে কি বলবো বন্ধুরা, আমারই কেমন যেন নাচতে ইচ্ছা করছিল। আর তার মধ্যে প্যান্ডেলটা এত সুন্দর দেখতে, প্যান্ডেলের থেকে তো আরও ভালো লাগছিল শুধু প্যান্ডেলের লাইটিংগুলো। কি বলবো বন্ধুরা, আমি একটুখানি ক্যামেরাটা বন্ধ করে নাচতেও শুরু করে দিয়েছিলাম। সো বেশিক্ষণ না নেচে তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে আরও একটি প্যান্ডেল দেখে নিলাম যার উপরে নৌকা দিয়ে সাজানো ছিল। কি বলবো বন্ধুরা, এটাকে কেন আমরা বাদ দেবো, এটাও তোমাদেরকে দেখানোর জন্য শ্যুট করে নিলাম। এবার শুরু হলো আমাদের শুধুমাত্র লাইটিং দেখার পালা। তোমরা এবার লাইটিং দেখতে থাকো, আর আমি ছোট্ট করে একটা গান চালিয়ে দিলাম। লাইটিং গুলো দেখার পরে কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও, কেননা তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। তাহলে তোমরা দেখতে থাকো। শান্তিপুরের এই জায়গাটা কিন্তু বেশ সুন্দরই করেছে দেখতে, আগে এরকম ছিল না। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। বাই।